শুভরাত্রি। আজকের এই শীতল রাতে আপনি আপনার প্রিয় বিছানায় শুয়ে আছেন। কম্বলের উষ্ণতা আপনাকে ঘিরে রেখেছে। বাইরে হয়তো ঝিরঝির করে ঠান্ডা বাতাস বইছে, অথবা কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। আপনার চারপাশে হয়তো সব নীরব, অথবা দূর থেকে আসছে কোনো অতি মৃদু শব্দ। আপনার মন এখন শান্ত, আপনার শরীর এখন আরাম চাইছে। দিনের সব ক্লান্তি, সব চিন্তা, সব দুশ্চিন্তা, সেগুলোকে এখন এক পাশে সরিয়ে দিন। আমরা সবাই এই পথ দিয়ে যাই, তাই না? যখন মন জুড়ে থাকে এক রাশ চিন্তা, যখন দিনের পর দিন বয়ে বেড়াতে হয় কিছু না বলা কষ্ট, সেই সব ভাবনাগুলো আজ আপনার মস্তিষ্কের প্রতিটি কোষে হয়তো খেলা করছে। কষ্ট, দুঃখ, এই অনুভূতিগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। হয়তো আজ আপনার মন ভারী, কোনো কিছু নিয়ে ভীষণ উদ্বিগ্ন। হয়তো প্রিয়জনের সাথে কোনো অভিমান অথবা কোনো অপূর্ণ স্বপ্ন আপনাকে ভাবিয়ে তুলছে। হয়তো মনে হচ্ছে সব কিছু যেন ঠিক নেই, আপনি একা। কিন্তু এই মুহূর্তে যখন আপনি এই গল্প শুনছেন, আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনি একা নন। এই অনুভূতিগুলো অনেকেরই থাকে, আর এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হলো নিজেকে একটু বিশ্রাম দেওয়া। এই সব ভাবনাগুলো আপনার ঘুমের পথে যেন বাধা না হয়ে দাঁড়ায়। আজকের এই শীতের রাতে আমরা একটি ছোট্ট যাত্রায় যাব, একটি স্মৃতির উষ্ণতার যাত্রা, যা আপনার মনকে শান্ত করবে, কষ্টগুলোকে ভুলিয়ে দেবে, আর আপনাকে নিয়ে যাবে গভীর ঘুমের রাজ্যে। কল্পনা করুন, অনেক অনেক বছর আগে, যখন আপনি ছোট্ট ছিলেন, শীতকাল ছিল আপনার কাছে এক জাদুর ঋতু। তখন আপনার কোনো বড় চিন্তা ছিল না, ছিল শুধু নির্মল আনন্দ আর কৌতূহল। এই গল্পটি ছোট্ট রবির গল্প। রবি, যে আপনারই মতো এক শীতের দুপুরে তার ছোট্ট ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। চারপাশে তখন শুভ্র কুয়াশার চাদর, যেন পৃথিবীটা নরম সাদা মেঘে ঢাকা। রবির খুব ইচ্ছে ছিল সেই কুয়াশার চাদর ভেদ করে দূরের গ্রামে যাবে, কিন্তু তার মা তাকে বলেছিলেন, এখন বাইরে খুব ঠান্ডা বাবা, পরে যেও। রবির মনটা একটু খারাপ হলো, কিন্তু রবি জানত শীতের দুপুরের পর আসবে এক দীর্ঘ রাত, আর সেই রাতে তার মা তাকে এক উষ্ণ দুধ আর সুস্বাদু পিঠে দেবেন। সেই সব কথা মনে আসতেই রবির মনটা আবার খুশিতে ভরে উঠল। রবি তার ছোট্ট কাঁথার কম্বলটা টেনে নিল, যেখানে তার পছন্দের পুতুলগুলো সারিবদ্ধভাবে শুয়েছিল। সে ভাবল, দিনের বেলায় না যেতে পারলেও রাতে আমি মনের ভেতরে ঠিকই দূরে কোথাও চলে যাব। আপনার শ্বাস এখন আরও ধীর হয়ে আসছে। প্রশান্তির এক মৃদু বাতাস বইছে আপনার মনের ভেতর দিয়ে। রাত গভীর হল। রবি মায়ের কাছে পিঠের গল্প শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। বাইরে তখন কনকনে ঠান্ডা, কিন্তু রবির ঘরের ভেতর ছিল উষ্ণতা। চুলার ধোঁয়া আর কাঠ পোড়ার গন্ধ মাখানো উষ্ণতা। হঠাৎ করেই রবির ঘুম ভাঙল, কিন্তু আজ সে বিছানায় শুয়ে নেই। সে দেখল সে যেন এক বিশাল নদীর ধারে বসে আছে। চারপাশে অন্ধকার, ঘন কালো অন্ধকার, কিন্তু আকাশে জ্বলছে কোটি কোটি তারা। নদীর জল চিকচিক করছে তারার আলোয়। চাঁদের এক ফালি হাসি যেন নদীর বুকে এঁকে দিয়েছে এক রূপালী পথ। রবি অবাক হয়ে দেখল, এই নদীর ধারে সে একা নয়। তার পাশে বসে আছে তার সেই প্রিয় পুতুলটি, আর তার হাতে জ্বলছে একটি ছোট্ট লণ্ঠন। লণ্ঠনের আলোয় নদীর পাড় আলোকিত হয়ে আছে, যেখানে নরম ঘাস আর ছোট ছোট নুড়ি পাথর দেখা যাচ্ছে। রবি দেখল নদীর ওপার থেকে ভেসে আসছে এক মৃদু সুগন্ধ। সে বুঝতে পারল ওটা হলো সেই পিঠের সুগন্ধ, যা তার মা তৈরি করেন। তার মনটা আনন্দে ভরে উঠল। তার মনে হলো এই নদীর ওপারেই হয়তো তার সেই দূরের গ্রাম, যেখানে সে যেতে চেয়েছিল। কিন্তু রবি জানে এখন আর সেখানে যাওয়ার দরকার নেই। এই নীরব নদীর পাড়েই সে শান্তি খুঁজে পেয়েছে। নদীর জলের কুলকুল শব্দ, তারাদের মিটিমিটি আলো আর লণ্ঠনের উষ্ণ শিখা, এই সব কিছু তাকে এক নিবিড় শান্তিতে ভরিয়ে দিল। আপনার শরীর এখন আরও ভারী, আপনার মন এখন আরও শান্ত। রবি অনুভব করল নদীর জল থেকে একটি ছোট নৌকা ভেসে আসছে। নৌকাটি একদম তার পাশে এসে থামল। নৌকাটি যেন আলো দিয়ে তৈরি, আর তার ভেতর থেকে ভেসে আসছে এক ঘুম পাড়ানো সুর। রবি আলতো করে নৌকায় পা রাখল। তার পুতুলটিও তার পাশে বসল, আর লণ্ঠনটি তাদের পথ আলোকিত করে রাখল। নৌকাটি ধীরে ধীরে নদীর মাঝ বরাবর ভেসে চলল। না কোনো উদ্দেশ্য, না কোনো গন্তব্য, শুধু ভেসে চলা, শান্ত জলের উপর দিয়ে। নদীর জল এত শান্ত যে নৌকার চলন প্রায় অনুভবই করা যাচ্ছে না। রবি দেখল তারার আলোয় যেন পুরো আকাশ নাচছে,
আর সেই আলো প্রতিফলিত হচ্ছে নদীর জলে, যেন হাজার হাজার হীরের টুকরো ছড়িয়ে আছে। রবির চোখে ঘুম নেমে আসছে। এই নৌকাটি তাকে নিয়ে যাচ্ছে এক স্বপ্নের দেশে, যেখানে কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই, কোনো উদ্বেগ নেই, আছে শুধু অপার শান্তি। আপনার শরীর এখন আরও ভারী, আপনার মন এখন আরও শান্ত। আপনি আপনার সব চিন্তা, সব দুশ্চিন্তা নদীর জলের ঢেউয়ে ভাসিয়ে দিয়েছেন। সেগুলো এখন দূরে, অনেক দূরে চলে যাচ্ছে। আপনার চোখ এখন বন্ধ, আপনার সারা শরীর ভারী হয়ে যাচ্ছে। আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হচ্ছেন। এই নৌকা আপনাকে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে আপনার মন বিশ্রাম নেবে, আপনার আত্মার শান্তি পাবে। আপনি এখন সম্পূর্ণ সুরক্ষিত, আপনি এখন সম্পূর্ণ আরামদায়ক অবস্থায় আছেন। আপনি এখন ঘুমিয়ে আছেন, গভীর স্নিগ্ধ ঘুমে। আপনি এখন ঘুমিয়ে আছেন, গভীর স্নিগ্ধ ঘুমে। আপনি এখন ঘুমিয়ে আছেন, গভীর স্নিগ্ধ ঘুমে।